মুসলমানদের ইমানি স্পৃহা এমনই হওয়া চাই, যখন তারা রাম আর বামের স্লোগান দেয়, কিসের স্লোগান দেয়? রাম আর বামের স্লোগান দেয়। যখন তারা একটা স্লোগান দেখছেন না, কি স্লোগান দেয়? জয় শ্রীরাম। নাউজুবিল্লাহ। তারা যখন চতুর্দিকে জয় শ্রীরাম বলতে লাগলো, আমাদের কলিজার বোন, ইমানদার একজন বোন, তিনি বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, কাফের বেঈমানদের কলিজার মধ্যে আপনার আমার রব আগুন ধরায় দিয়েছেন। তারা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। তাগুত শক্তি, শয়তানি শক্তি পিছপা হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। ঈমান, এটার নাম কি? ঈমান। তো আপনার আমার রবকে আল্লাহ বলেন, এই কথা যারা মানছে, রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর যারা ইস্তেকামত থাকছে, অটল থাকছে, যত হামলা আসুক, মামলা আসুক, যত ভয় আসুক, যত তাদের উপরে নির্যাতন আসুক, যত নিপীড়ন আসুক না কেন, যত জর্জরতা আসুক না কেন, এরপরেও তারা ঈমান থেকে চুল পরিমাণ সরে না, ঈমানের উপর অটল থাকে। রব আল্লাহকে মানছি তো মানছি, আরে আমাকে যত ভয় দেখাক, আমাকে শুলিতে চলাক, আমাকে গুলির সামনে, গোলা বারুদের সামনে যদি আমার জীবন জাজরা হয়ে যায়, আমার জান চলে যায়, আমার সব যদি দিতে হয় আমি দিতে রাজি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে রাজি না। আল্লাহ বলেন, এইভাবে যারা ইস্তেকামত থাকে তাদেরকে আমার আল্লাহ, আল্লাহ রহমতের ফেরেশতারা তিন জায়গার মধ্যে সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। কয় জায়গায়? তিনটি জায়গার মধ্যে সুসংবাদ দিবে। মুফাসসিরিনে কেরামগণ লিখছেন, এই তিন জায়গা হলো, একটা হলো মরণের সময়, দুই নাম্বার হলো কবরে, তিন নাম্বার হলো হাসরে। সুবহানাল্লাহ। এই তিনটা গাঠি সামান্য নাকি খুব ভয়াবহ? জোরে বলুন। খুবই ভয়াবহ গাঠি। আর আমি যে হাদিস পড়ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা বিষয় শিক্ষা দিন যে আপনার ইন্তেকালের পরে যেন আমি আর কারো কাছে না জিজ্ঞাসা করতে হয়। তখন আল্লাহর পয়গম্বর বললেন, তুমি পড়ো কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো রব আমাদের আল্লাহ, তুমি বলো পাল্লেওয়ালা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। এরপরে সুম্মাস্তাকিম, তুমি ইস্তেকামত থাকো, অটল থাকো, আর এই মহাব্বত, এই রব তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো আয়াত এবং হাদিসের শাব্দিক তরজমা। আপনাদের মনে কষ্ট হচ্ছে? আমি এই আয়াত এবং হাদিসটা কেন বেছে নিলাম জানেন? কারণ কমিটি আমাকে কিছু ইঙ্গিত করেছেন যে হুজুর, আপনি আপনার জীবনীটাও একটু আমাদেরকে শোনাবেন। দেখেন, আমি যখন হিন্দু থেকে মুসলমান হইলাম, হিন্দু থেকে মুসলমান হইতে গিয়ে আমাকে অনেক তিতিক্ষা স্বীকার করা লাগছে। অনেক সম্পদ ছেড়ে দিলাম, মা বাবা ছেড়ে দিলাম, ভাই বিরাদ্দ আত্মীয় স্বজন সব ছাড়লাম। কিসের জন্য বলেন? হইল না ভাই, জোরে বলেন, কিসের জন্য? আল্লাহর জন্য। তো এই যে আমি সবকিছু ছাড়লাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব আমাদের আল্লাহ, এই কথাটা আমি স্বীকৃতি দিতে গিয়ে আমার সম্পদ ছাড়ছি, মা বাবা ছাড়ছি, ভাই বোন ছাড়ছি, সব ছাড়ছি, এরপরেও আল্লাহকে ছাড়ি নাই। এই জন্য কি আমি টক্সি মনে করেন? কি বলেন, টক্সি আমি না। আল্লাহু আকবার। ঈমানটা কেমন দামি জানেন? একজন মানুষের দুনিয়ার সব আছে কিন্তু ঈমান নাই, এই লোকটার মতো ফকিন্নি আল্লাহর জমিনে আর কেউ নাই। একজন লোকের সব আছে, দুনিয়ার উপকরণ, ব্যাংক ব্যালেন্স, মিল কারখানা, ব্যবসা বাণিজ্য সব আছে, কিন্তু লোকটার ঈমান নাই। এর মতো দরিদ্র হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই, কিন্তু লোকটার কিচ্ছু নাই। দুনিয়ার উপকরণ বলতে কিছুই নাই, টাকা পয়সা নাই, সম্মান নাই, মর্যাদা নাই, মানুষ দেখলে পরে আগে তাকে শেয়ার দেয় না, ঠিক কি না? কাপড় চোপড় জীর্ণ শীর্ণ,
সেরা কাপড়, সেরা পাঞ্জাবি, হ্যাঁ, চুলগুলো উস্কো কুস্কো, দেখলে মানুষ বিয়ের প্রস্তাব দিলে ধরো বেটা তোর সেরার কাছে বিয়ে দিতাম, ঠিক কিনা? অথচ এই লোকটার দাম জানেন কেমন? আল্লাহু আকবার, আল্লাহর আরশে আজিমের থেকেও ওই লোকটার দাম বেশি। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহু আকবার। একজন মুত্তাকি বান্দার দাম কেমন জানেন? হযরত এখানে আছেন, একজন মুত্তাকি বান্দার কেমন দাম? আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও বেশি দাম। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, এই আল্লাহকে স্বীকার করার জন্য সাহাবায়ে কেরাম গরবারে ছাড়ছেন। কি বলেন, ছাড়েন নাই? গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাইছেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, আপনারা যে এখানে বসেন, কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে হুজুর আমি একদম লাগাতার 3 দিন পর্যন্ত উপবাস ছিলাম? কেউ বলতে পারবেন? এমন কেউ মনে হয় নাই। অথচ দেখেন, আপনার আমার যিনি হৃদয়ের স্পন্দন, আপনার আমার যিনি নেতা, দুজাহানের বাদশাহ, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মেয়ে কলিজার টুকরা ফাতেমা, চিনেন না আপনারা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বা জান, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আজকে 7 দিন হয়ে গেল আব্বা জান আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে ফাতেমাকে ডাক দিয়া বললেন, ও মা ফাতেমা শোনো, আমি মুহাম্মদ চাইনি, আমার আল্লাহ ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়কে আমার আল্লাহ আমাকে স্বর্ণে বানায় দিতেন, স্বর্ণে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ। ওই উহুদ পাহাড় আমি মুহাম্মদের পিছু পিছু চলাফেরা করত। ও মা শোনো শোনো, এই যে দেখো আল্লাহর পয়গম্বর নিজের জামাটা একটু আলগি দিলেন, তোলা দিলেন, উপরে উঠাইলেন, নিজের জামা তোলা দিতে দেরি, আল্লাহর কসম মুসলমানের আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে দেখা যায় 3-3টা পাথর বাগারে মুসলমান। নবী পাকের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা দেখা ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন, ফাতেমার জন্য, হাসান হোসেনের জন্য কিছু খাবার জোগাড় করা যায় কিনা। ও মুসলমান, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী যদি এত কষ্ট করেন, আপনি আমি সেই নবীর উম্মত হইয়া কি করছি বলেন? যে নবী খাবারে বসতে গেলে উম্মতের কথা স্মরণ হয়ে যেত, গুনাহগার উম্মতের কথা যখন স্মরণ হতো, মুসলমানেরা আল্লাহর পয়গম্বর খাবারের তালাটা দূরে ঠেলে দিতেন আর খাবার খেতেন না। আমার গুনাহগার উম্মত না জানি একটা জাহান্নামে চলে যায়, নবী পাকের কথা স্মরণ হয়ে যেত। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে কাফের বেঈমানরা নবী পাককে আঘাত করেছে, তখন আল্লাহর পয়গম্বরের জবানের মধ্যে ছিল শুধু আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবী পাককে উহুদের ময়দানে দান শহীদ করলো। আল্লাহর নবী তখন বলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর পয়গম্বর কি কাফের বেঈমানরা গালি দেয়, অত্যাচার করে, নিপীড়ন করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আমার উম্মত। ও মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের কাছে যখন আজরাইল আসলেন, আজরাইল আসার পরে আল্লাহর পয়গম্বরের সিনার মধ্যে আজরাইল মাত্র হাতটা রাখলেন, রে মুসলমান, আল্লাহর নবী বলেন, ও আজরাইল, ও জিব্রাইল, আমার সিনার উপরে তোমরা কি রাখছো? নবী পাককে বলা হলো, পয়গম্বর আপনার হাতের উপরে আজরাইল মাত্র হাতটা রাখছে। আল্লাহর নবী বলেন,
ও আজরাইল, আল্লাহর পয়গম্বরের এই সিনার উপরে হাত রাখার পরে নবী বলেন, ও জিব্রাইল, ও আজরাইল, শোনো শোনো, যত পারো কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে, আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিও না। সুবহানাল্লাহ। যে নবী মরণের সময় আপনারা আমার কথা বলেন না। ও মুসলমান, গাজীপুরের মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর নবী এখন রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর নবী বলতেছেন, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। আল্লাহু আকবার। যে নবী সিজদায় পড়ে বলতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। মুসলমান, বড় আফসোস লাগে, আমি একটা কাফেরের বাচ্চা হইয়া দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, পাঞ্জাবি পরি, আর মুসলমানের বাচ্চা আজকে নেইমারের স্টাইলে চুল কাটে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনতে পারবেন, কোনো ফায়দা নাই। শুনেন, যদি এতটুকু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন, একটা হিন্দুর বাচ্চা ঈশা কালেমা পড়ে মুসলমান হয়ে মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, সুন্নতের অভাব নাই, নামাজ ছাড়ে না। ও কপাল পোড়া মুসলমান, আমি হিন্দুর সন্তান হইয়া আমি নামাজ ছাড়ি না, আর আপনি মুসলমানের বাচ্চা হইয়া নামাজ পড়েন না। কথা বলেন না কেন? লজ্জা লাগে না? লজ্জা হওয়া উচিত, শরম লাগা উচিত। মুসলমানের বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা হইয়া সুদ খাই না, মুসলমানের বাচ্চা হইয়া সুদ ছাড়া চলতে পারে না। কথা বলেন না কেন? আমি হিন্দুর বাচ্চা হইয়া সুদ খাই না, ঘুষ খাই না, মুসলমানের বাচ্চা হইয়া ঘুষ ছাড়া চলতে পারে না, সুদ ছাড়া চলতে পারে না। এতে ভাইয়া, তুমি পায়খানা খাও না কেন? সুদ আর ঘুষ না খাইয়া লেপটিনের পায়খানা খাইও, ঠিক কিনা? আহা, বড় আফসোস লাগে। আমি হিন্দুর সন্তান হইয়া মিথ্যা কথা বলি না, আর আপনি মুসলমানের সন্তান হইয়া মিথ্যা ছাড়া চলতে পারেন না, গীবত ছাড়া চলতে পারেন না, অন্যের লাইন টেনা ছাড়া চলতে পারেন না। আরেক বেটার মাথায় মধ্যে বাড়ি দেন, গালিগালাজ করেন, অশ্লীল ভাষায় কথা বলেন, আপনার হাত থেকে, আপনার জবান থেকে, আপনার পা থেকে, আপনার চলাফেরা থেকে অপর মুসলমান নিরাপদে নাই। জোরে বলুন, ঠিক কিনা? কেমন মুসলমান হইছ? আজকে নেতার জন্য, নেতার দালালি করতে গিয়া কোরআনের বিপক্ষে যাও, নেতার দালালি করতে গিয়া, দলের দালালি করতে গিয়া কোরআনের বিপক্ষে চলে যাও, আলেম ওলামাদের বিপক্ষে চলে যাও, কোরআন হাদিসের বিপক্ষে চলে যাও, এমনকি আল্লাহর বিপক্ষে চলে যায়। কথা বলেন, ঠিক কিনা? এদের মতো বেহায়া, এদের মতো মুনাফিক আল্লাহর জমিন আর কেউ নাই। শেখ হাসিনা গেলে কি হয়েছে? শেখ হাসিনার চেলা চামুন্ডারা এখনো জিরের মতো মাটির নিচে লুকায় আছে। কথা বলেন, আছে না নাই? আপনারা মনে করতেছেন সাতপন্থীরা মারতেছে না, সাতপন্থীর ভিতরে গিয়া দেখেন আওয়ামী লীগের চেলা চামুন্ডারাও জড়িত আছে। কথা বলেন না কেন? এক এক সময় এক একটা ইস্যু তৈরি করে শান্ত দেশকে অস্থিতিশীল করার জন্য, এই দেশকে দাদা বাবুদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, ঠিক কিনা? ও মুসলমানেরা, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাজা রক্ত থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, আল্লাহর কসম আমরা তাজা রক্ত রাজপথে ঢেলে দিব, মাথার মধ্যে কাপড়ের কাপড় পরব। এরপরেও আমরা এই বাংলার জমিন, শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, ইয়ামেনের জমিন, আল্লাহু আকবার, আমরা এই আযান আকামাতের দেশকে, মসজিদ মাদ্রাসার দেশকে, এই কোরআন হাদিসের দেশকে দাদা বাবুদের হাতে তুলে দেব না। তারা বলে, একটা আছে না ব্যাঙের মতো লাফায়, দেখছেন না সাংবাদিক? এটা হলো সাংবাদিক নামের সাংঘাতিক, ঠিক কিনা? এই দাসার করে, দাসা কি করে জানেননি? মুসলমানরা তোমরা সিলেট বাসাও, দাদা রংপুর বাসাও, এটা কি তোর বাপের খেলা দেশ? সিলেট, রংপুর, এটা কি তোর বাপ দাদা? কথা বলেন, আমরা কি এমনি দিয়ে দিব? না, বরঞ্চ ইতিহাস তালাশ করেন,
ভারত দিল্লি মুসলমানদের কর্তৃগত ছিল। এই দিল্লি মুসলমানেরা 700 বছর পর্যন্ত শাসন করেছে, আর তোমরা দাদারা তো মাত্র শাসন করো 100 বছর ধরে। কথা কোনটা দিই? দিল্লি আমাদের, ভারত আমাদের। এই ভারত আলেম আমাদের অবদান আছে নাই? ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দের ওলামায়ে কেরামের মাথার ঘাম রক্তের পরে রক্ত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের। দেরিমিরি করবো, ভারত আমরা দখল করবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? তো বলতেছিলাম, আমি আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা, বিশ্বম্বরপুর থানা, ফতেপুর ইউনিয়ন। আমার দাদা হলেন ডাক্তার রাধা বিনোদ দাস। আমরা দাস সম্প্রদায় ছিলাম। আমার দাদার ঘর থেকে আমরা ছয় বাপ চাচা, আর আমাদের ফুফু পিসি হলেন 3 জন। আমরা মুসলমানরা বলি চাচা, ঠিক কিনা? আর হিন্দুরা বলে খাখা। আমরা মুসলমানরা বলি ফুফু, আর হিন্দুরা বলে পিসি। কি বলে? পিসি। তো আমরা বাপ চাচা 6 জন, ফুফু হলেন 3 জন। আমার আব্বা সবার বড়, আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6 ভাই 3 বোন। মনোযোগ আছে? ওইদিকে কিয়ামত হোক, আপনার ওইদিকে তাকাইবেন না, শুনেন। তো বলছিলাম, আমরা বাপ চাচা 6 জন, ফুফু 3 জন। আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6টি ভাই 3টি বোন। কয়জন? 9 জন। আচ্ছা ভাইরা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মায়া করেন, ভালোবাসেন, তাকেই আল্লাহ ইসলামের মতো দৌলত দান করেন, হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আর নয়তো আমার চাইতে চেহারায় সুন্দর, টাকা পয়সার অধিকারী, ব্যাংক ব্যালেন্স, গোষ্ঠী চতুর্দিকে বেশি ছিল, পাওয়ারফুল লোক ছিল, কিন্তু আল্লাহ পাক ওইখান থেকে আমি গুনাহগারকে যাচাই বাছাই করে ইসলামের মতো দৌলত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা আছে, 12 মাসে 13টি পূজা হয়, 33 কোটি মূর্তির খোদার ইবাদত বন্দেগী করা লাগে। নাউজুবিল্লাহ। কত কোটি? 33 কোটি। 12 মাসে কয়টি পূজা? 13টি পূজা। আমি সংক্ষেপে বলবো, থাকবেন না বাঁকবেন? কারা কারা বাঁকবেন? হাত তোলেন তো। বাঁকবেন? আরে এরা বুঝছে না। যাই হোক, আল্লাহ কবুল করুন। বলতেছিলাম, আমাদের প্রথা অনুযায়ী 12 মাসে 13টি পূজা। হেদায়েত আল্লাহ পাক একটা উসিলার মাধ্যমে দেন, ঠিক না ভাই? একটা উসিলা আছে। আমাদের গ্রামটা হচ্ছে হিন্দু মুসলমানের বসবাস, 50 ঘর হিন্দু, 50 ঘর মুসলমান। ছোট্ট থেকে কেন জানি আল্লাহ পাক আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড স্টাফ যারা ছিল, যাদের সাথে চলতাম, এরা অধিকাংশই ছিল মুসলমান। ওই যে সঙ্গগুণে লোহাও চলে বসে, কোথায় আছে না? সঙ্গগুণে লোহাও চলে বসে। লোহাকে শ্রম দেওয়া হয়েছে, তো লোহা স্টিল নৌকা হইয়া পানিতে চলতেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি ছিলাম জাহান্নামের কীট, জাহান্নামের আসামি। কল্পনা করা যায় এই চেয়ারের মধ্যে বসবো, আমি নিজে কোনোদিন ভাবি নাই। আল্লাহ। আজকে একটা মসজিদের খতিব, মাদ্রাসায় শিক্ষকতা করি, সারা বাংলাদেশে ঘুরি। এত সম্মান আল্লাহ দিবেন আমি কি কোনোদিন কল্পনা করছিলাম? যেটা বলুন, মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, নামাজের ওযু গোসলের সুন্নত, সুন্নতে মুআক্কাদা, ফরজ, ওয়াজিব জানে না, আছে না? নাই, অভাব নাই। আল্লাহ। উসিলাটা কি? আমাদের গ্রামের মধ্যে একজন মুরব্বী লোক মারা গেছেন, হিন্দু লোকটা। তো ওই ধরনের কথা হলো, যদি কোনো হিন্দু লোক মারা যায়
তারা এই লাশটারে পোড়ায়। দেখছেন আপনারা লাশটারে কি করে? শ্মশানের মধ্যে না পোড়ায়। শ্মশানের মধ্যে আমি গেলাম, আমার বয়স মোটামুটি তখন 13-14 বছর। আমি দেখার জন্য গেছি। আল্লাহ, এই লোকটার 6টা ছেলে ছিল, চতুর্দিকে 6টা ছেলে সারিবদ্ধ হয়ে গোল চক্কর দিয়া প্রত্যেকটা সন্তান দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে প্রত্যেকটা ছেলের হাতের মধ্যে এক একটা বড় বড় বাঁশ, বাঁশের মাথার মধ্যে তেনা নেকড়া, তো বুঝিনি, নেকড়া পেঁচাইলো, এরপরে কেরাসিন দিয়া এটার মধ্যে আগুন লাগাইছে। আগুন লাগাইয়া সবচেয়ে বড় যেই সন্তান, সবচেয়ে বড় যেই ছেলে, ওই ছেলেটা গিয়া বাবার মুখের মধ্যে আগুনটা চাপা মাইরা চাপ দিয়ে ধরে রাখছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে মানবা না, আমি আল্লাহর সাথে শিরিক করবা, 33 কোটি মূর্তিকে সেজদা দিবা, 33 কোটি মূর্তির ইবাদত করবা, আমি আল্লাহকে মানবা না, অথচ খাওয়াই আমি আল্লাহ, পড়াই আল্লাহ, পান করাই আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, আর এই আল্লাহর সাথে তোমরা শিরিক করবা, আমাকে মানবা না, মাটির মূর্তির কদমে গিয়া ভক্তি দিবা। তোমরা মরার পরে কি করবো জানো? তোমাদের কলিজার টুকরা সন্তান দিয়া তার মাধ্যমে তোমার মুখের মধ্যে আগুন তো দিবই, তোমার পাশায় এই সন্তান আগুন দিবে। কেন দিবে জানো? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিলা? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে শিরিক করলা? জাহান্নামের আগুন তবে আল্লাহ জ্বালাবই, তোকে দুনিয়াতেই তোর কলিজার টুকরা সন্তান দিয়া তোর মুখে পাশায় আগুন দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবো। ঠিক কি? ও মুসলমান, আরো করুণ দৃশ্য কি জানেন? আমি তাকায় দেখতেছি, যখন আগুন দিল ভাইরা, আগুন দেওয়ার সাথে সাথে কাপড়টা জ্বলে গেছে। আল্লাহ, কাপড়টা জ্বলা শেষ, এখন উলঙ্গ বডি পরে রয়েছে। ও মুসলমানেরা, কলিজার টুকরা সন্তানের সামনে মায়ের লাশ উলঙ্গ, বাবার লাশ উলঙ্গ, কল্পনা করা যায় না, ঠিক কিনা? আমি কত ভয়াবহ দৃশ্য আমি তাকায় দেখলাম। বাবার লাশটা উলঙ্গ হয়ে গেল সন্তানের সামনে। আমি মুখটা চোখটা চাপটি মেরে ধরে রাখলাম, শরমে আর তাকাই না। মনে মনে ডাক দিয়ে বললাম, ওদের মালিক আল্লাহ, আমি মরার পরেও আমার সাথে এই আচরণ করবে, আমার সন্তানগুলো আমার মুখে আগুন দিবে। আয় আল্লাহ, আমার সন্তানের সামনে আমার লাশটা উলঙ্গ হয়ে যাবে রে মালিক। আয় আল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই ধর্মে, বর্বরতার ধর্ম, অন্ধকারের ধর্ম, জাহিলিয়াতের ধর্ম। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহকে ডাক দিয়ে বললাম, দয়ার মালিক রে, যে ধর্মের মধ্যে বাবা মায়ের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, সন্তানের সামনে মা বাবার লাশটা উলঙ্গ হয়ে যায়, যে কলিজার টুকরা সন্তান মা বাবার মুখের মধ্যে গিয়ে আগুন ধরায় দেয়, এই ধর্মে আল্লাহ আমি আর থাকতে চাই না। সুবহানাল্লাহ বললেন। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের গ্রামের মধ্যে একটা মুসলমান ছেলের ইন্তেকাল হয়ে গেল। আমি চলে গেলাম ওই সন্তানটাকে দেখার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তাদের বাড়িতে যাওয়ার পর তাকায় দেখলাম ওই সন্তানটাকে সুন্দর করে গোসল দিল রে মুসলমান। মশারি টানাইল, কাপড় টানায়া সুন্দর করে সন্তানটাকে গোসল দিল, গোসল দিয়া কাপড় পরিধান করাইল, কাফন দাপন পরায়া জানাজার নামাজ পড়ায়া ওই ছেলেটাকে সুন্দর করে আদবের সাথে নিয়ে কবরের মধ্যে রাখছে। আমি আগেরটা এখন একটা মিলাইতে লাগলাম, আর মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় হায়, আগের ধর্মে দেখলাম কি আর ইসলাম ধর্মে দেখতেছি কি দিন রাত ডিফারেন্স আছে না নাই? রাত দিন তফাৎ।
তখনই বললাম, মালিক আর এই ধর্মে থাকতে চাই না মালিক, তুমি আমাকে ইসলাম কবুল করার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ, আর এই বর্বর ধর্মে থাকতে চাই না। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের ধর্মের মধ্যে 12 মাসে 13টা পূজা হয়। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিষ্ণু পূজা, গণেশের পূজা, কার্তিকের পূজা, শিবের পূজা, লিঙ্গ পূজা, সুরাসুরের পূজাও আছে, গাজার পূজাও আছে। নাউজুবিল্লাহ বললেন, গাঞ্জার পূজাও আছে, ওইগুলো বলার টাইম নেই। বলতেছিলাম বিষ্ণু মূর্তির পূজা চলে আসলো আমাদের ধর্মে। আগের ধর্মে আমরা ভগবানকে কিনা আনতাম, কিনা আনতাম, ভগবানকে খোদারে কিনে আনতাম। তো খোদার বিভিন্ন রেটের খোদা ছিল, বুঝে আল্লাহু আকবার। আমরা এমন এক রব পেয়েছি যার কোনো বাড়তিও নাই, কমতিও নাই, লয় নাই, ক্ষয় নাই, যিনি এমন না আগের পাওয়ারফুল ছিলেন, এখন আল্লাহর ক্ষমতা কমে গেছে, এমন নেই। কিন্তু 33 কোটি মূর্তি কয়টারে আপনি খুশি রাখবেন? কথা কোন লাগে ও মা, 50 ঘরের গ্রাম, ইমাম সাহেব 50 জনকে খুশি রাখতে পারে না। 10 জনে গিয়ে 4 দোকানে সমালোচনা করে, ইমাম সাহেব বানানা, ঠিক নেই? ইমাম সাহেব 50 জনকে সন্তুষ্ট রাখতে পারে না, আর তুমি 33 কোটি ভগবানকে খোদা সন্তুষ্ট রাখা কি সম্ভব? একজনকে যদি ভক্তি একটা বেশি দেয় তাহলে খুশি, ঠিক না? আরেকটা লাথি দিয়ে ফেলাই দিব, আমার একটা কম দিলে কেন, কথা বল না দি। কিন্তু আমাদের বড় সুবিধা, আমাদের রব কয়জন? এই জন্য কি আমরা বেজার? খুশি আলহামদুলিল্লাহ। তো আমরা আমার বড় ভাই মিলে একদল আছে খালি খোদারে বানায়। খোদারে কি করে? বিশাল বড় গোডাউন। তো আমরা 2 ভাই মিলে গেছি ভগবান জানতাম। আজ থেকে আরো 18 বছর আগে, 18 বছর আগের কথা মুসলমান, তখন কিন্তু মাটির দাম কম ছিল, খের কুটার দাম কম ছিল, বাঁশের দাম কম ছিল, রঙের দাম কম ছিল। ও মুসলমানেরা, এই জন্য ভগবানের দাম, খোদার দাম কম ছিল। বলতে পারেন হুজুর কেন? এর কারণ হলো এখন বাঁশের দাম বাড়ছে, ভগবানের দামও বাড়ছে। এখন কাপড়ের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। রঙের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। জমি জমার দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। এর কারণ হলো জানেননি? কারণ হলো ভগবান দে বানাইলে খের কুড়া লাগে, মাটি লাগে, আগুন লাগে, সরি পানি লাগে, মাটি লাগে, খের কুড়া লাগে, আর আজ্ঞাওয়ালা খাড়া করানোর জন্য বাঁশ লাগে, ঠিক কিনা? এই জন্য ভগবানের দাম, খোদার দামও বাইরে গেছে। হিন্দু ধর্ম একটা বর্বর ধর্ম, উগ্রবাদীর ধর্ম। যারা বলে আমাদের মুসলমানদেরকে বলে এরা হলো কি কথা জানেন? একটা ফেসবুকে কমেন্ট করছে আজকে, আমি দেখলাম এরা ধর্মন্ধ। কি তখন ধর্মন্ধ? আচ্ছা, আমরা মুসলমান যারা আছি স্বাভাবিক, এরাও এই কথাটার অর্থ বুঝে না। ধর্মন্ধ হয় সর্বন, আমি ধর্মন্ধ না, আমি কি না? কেউ যদি ধর্ম অন্ধ না হয়, মুসলমানই না। কথা বলতে দিন, মুসলমান ধর্মটাকে তুমি অন্ধের মতো মানতে হবে। কথা বলতে দিন, কেন? ও মা, তুমি তোমার সুবিধা মতো কিছু মানবা, কিছু মানবা না, মজা গইয়া। কথা বল না। কোরআন শরীফের মধ্যে ঘুষের আয়াত নাই, সুদের আয়াত নাই, চুরির আয়াত নাই, নাই মনে হয়। জমিনের মধ্যে যারা দাঙ্গা হাঙ্গামা লাগায় এগুলার আয়াত নাই, জিহাদের আয়াত নাই। তো এখন যেই বেটা সুদ করে হব না, আমি এটা মানি না। কথা বল না দি। যে বেটা চুরি করে, সুর 14 গোষ্ঠী সুর। কেমন সুর জানেননি? আমরা দেশে ছোট সুর আছে, বড় সুর আছে। একটা কলমের কুচায় মাইরা দেয় লাখ লাখ টিয়া, এটা লিখে বড় সুর, ঠিক নেই? আর একটা লিখে শেষ রাসুল, ফরগেট মাই, এটা লিখে ছোট সুর। কথা বলেন?
আরেকটা লোকের ডাকাত, ছোট ডাকাত বড় ডাকাত। বড় ডাকাত কোনটা জানেন? দিন ও দুপুরে বেলা রাস্তার কাজ করতেছে, তো রাস্তার মধ্যে দেখা যায় রোডের মধ্যে আইকেলা বাস দেনাইছে। কত কথা দিন আছে না নাই? যাই ওই দিকে যাবার টাইম নেই। তো বলতেছিলাম খুদা সাহেব মনে আছে? এখন আমরা গিয়া দেখি বিশাল বড় গোডাউন। ভগবানকে জিগাইলাম, ঠাকুরদা এই ভগবানটার দাম কত? গিয়া দেখি সুবহানাল্লাহ বিহামদি আদার থেকে লাগাইয়া ভগবানের সাইজ আমরাতে বড় আছে, আদাইটা ভগবান আছে। তো জিগাইলাম আদাইটাটা কত? ও 20 টাকা। ভগবানের দাম কত? 20 টাকা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। তখন না বড় ভাই আমার সাথে গেছে, তো আমি খুব বড়দা নিলে বড়ডারে নিব, ভগবানের পাওয়ারটা একটু বেশি, ঠিক না? আমরা কিছু সাহায্য সুবিধা করবো না। তখন ঠিক আছে 250 টাকা দেয়। তখন একটা ভগবান বেশি লইয়া আমার বড় ভাই কত ধর, আমি কারা ধরতাম? তোমারে হয় না ভগবানের ধর। আমি কই ইন্না লিল্লাহ, এটা ভগবানের ধরন না কম না বললে তো ভরে যাইব গা। কেমন ভগবান গো, চিন্তা করছেন আইট থেকে নৌকা ধরতে না, দুইজনের দইরা তুলন লাগে। আমার তখন মনে মনে একটু আসলাম, আমি যদি প্রকাশ্যে আসি তো ফিটা একটা ওই গেল মারি ধরতো না, যে এটা পড়ার কাম এটা তুলিয়া দিব, ঠিক কিনা? আসছি না তো আমি ভাই অনেক কিতা করতাম কোথাও। নৌকার মধ্যে উঠছি, ওইটা নৌকা ছিলেন আপনারা? হাতে যেটা পায় গোড়া থাকে না, তো নৌকার গোড়ার মধ্যে আমার বড় ভাই কইতেছে এটাতে আঞ্জাতে লইয়া যাতে নড়াচড়া না করতে না পরে শক্ত করে লইয়া তুই এই গোড়ার মধ্যে বসে থাক। আর আমি নৌকা বাইয়া বাইয়া নেই। আমি এমন দরাদর্শী কই খুদা আজকে তোমারে সারাসারি নাই, ফললে তোমার লইয়া পানি পড়া, বুঝছেন? তো দইরা টাইট করে দইরা বইছি। আসলাম বাড়িতে, এই পূজাটা করন লাগে 2.5 দিন। কয় দিন? সরস্বতী পূজা মানে বিশ্বরী পূজা 2.5 দিন করন লাগে। তো 2.5 দিন পরে এটা কয় যাত্রা। 2.5 নম্বর দিনে এই খুদারে খেলানেলা করলাম, মনে চাই ভক্তি দিলাম। 2.5 নম্বর দিন কি করবো জানেন? সবাই গিয়া সারিবদ্ধ বাইরা লেংডি ছিলেন আপনারা? লেংটি বুঝেননি? লঙ্গি বললে তো লেংডি দিতে সুবিধা, তো লেংডি দিয়া দুটিওয়ালা থাকলে লঙ্গি পরা থাকলে লেংডি দিয়া এরপরে মাগো বিশরী কইয়া সব দিকে বিশরীর কদম। নাউজুবিল্লাহ। প্রত্যেকেই সেজদা দিতেছে। এখন মা বিশরী লইয়া বাড়িতে গেলাম। 2.5 নম্বর দিন সকালবেলা। এখন ভক্তির ফালা। কিসের ফালা? ভক্তির ফালা। আল্লাহর কসম মুসলমানরা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ও মুসলমানেরা, 2.5 নম্বর দিন সকালবেলা যখন হয়ে গেল, আমি ঠাকুরকে নিয়ে আসলাম। ঠাকুর আসলেন, মন্ত্র পড়লেন। মন্ত্র পড়ার পরে এবার পূজা শেষ হয়ে গেল রে মুসলমানেরা। পূজা যখন শেষ হয়ে গেল, এবার একে একে প্রত্যেকে গিয়া নেংটি দিয়া মা বিশ্বরীর সামনে গিয়া ভক্তি দিতে লাগলো। প্রত্যেকে ভক্তি দিলেন। ভক্তি দিতে দিতে ও মুসলমানেরা, এবার আমার পালা চলে আসছে। আমি দাঁড়ায় রইলাম, ভক্তি দেই না। আমার বড় বোন ডাক দিয়া বলল, কিরে তুই ভক্তি দিস না কেন? আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, এটাকে আমি মন থেকে শ্রদ্ধা করি। আমি এটার সামনে কপাল ঠেকাইলাম, ভক্তি দিলাম, আর মনে মনে গালি দিলাম। এটা তো আসল সম্মান হলো না। আমার বড় বোনকে আমি অন্য দিকে মনটাকে ডাইভার্ট করে দিতে চাচ্ছি, যেন এই ভক্তি থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। আমি আমার বড় বোনকে বললাম, বড় বোন শোনো, মন থেকে শ্রদ্ধা করি, এটার সামনে আমি কপাল টেকাইতে পারবো না। মুসলমানেরা, কেন আমি এই কথা বললাম? আমার বড় বোনটার আগে অগ্নিশর্মা হয়ে গেল। আমার গালের মধ্যে
ঠাস করে ছল লাগায় দিল, আমাকে আঘাত করতেছে। আর ডাক দিয়ে বলে, বেয়াদব, তুই আমাদের ভগবানকে অপমান করতেছিস, কেন ভক্তি দিবি না, কেন ভক্তি দিবি না, তোর খবর আছে। আমার পানের বাইরে আমি ডাক দিয়ে বললাম, বড় বোন শোনো, আমি একটু গাউরাস টাইপের ছিলাম, আমি ডাক দিয়ে বললাম, বড় বোন শোনো, আমি ভক্তি দিব না, আমি ভক্তি দিব না। আমার আম্মা ডাক দিয়ে বললেন, বাবারে ঠিক আছে বাজান, তুমি ভক্তি দেওয়ার প্রয়োজন নাই, বাবারে এই যে প্রসাদটা তুমি খেয়ে নাও। আমার পানের বাইরা চাল দিয়া কলা দিয়া একটা প্রসাদ মাখাইলো, এটা আঙ্গুলের শিফা দিয়ে প্রেস করে বেরিয়ে গেল। ও বন্ধুরা আমার, এই প্রসাদটা আমার হাতের মধ্যে দিল। আল্লাহর কসম মুসলমানরা, এই প্রসাদটা আমি ঢিল মেরে মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম, তখনই তারা আমার দিকে দিয়ে আসতেছে, রাগান্বিত হয়ে গেল। মুসলমান আমাকে মারধর করতে লাগলো, আর ডাক দিয়ে বলতে লাগলো, বেয়াদব, আমাদের ভগবানের সামনে তুমি আমাদের ভগবানকে তুমি লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো, আমাদের ভগবানকে তুমি অপমাননা করেছো, তোমাকে আর ছাড়বো না। আমি আমার আম্মাকে ডাক দিয়ে বললাম, আম্মা জান শুনেন, আমার স্পষ্ট বক্তব্য হলো, আমি আর তোমাদের ধর্মে থাকবো না, আমি আর হিন্দু ধর্মে থাকবো না, কালী পূজা করবো না, দুর্গা পূজা করবো না, সরস্বতী পূজা করবো না, ও মা লিঙ্গ পূজা করবো না, 12 মাসে 13 পূজা করবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাজানবি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম রে বাবা, এত কষ্ট করে বড় করলাম, আজকে তুমি শেখের মধ্যে জাত দিয়া দিবা, মুসলমান হয়ে যাইবা। বাবা বরদাস্ত হয় না। আমি আমার মাকে বললাম, মা জননী, আমার আব্বাকে বলে দিবে, ভাইকে বলে দিবে, আত্মীয় স্বজনকে বলে দিবে। এই জন্য আমার আম্মাকে আবার কথাটা ঘুরায় বললাম, মাগো না, তোমাকে একটু যাচাই বাছাই করলাম, মুসলমান হব না, কারণ তখন তো বয়স কম। ও মুসলমানরা, আমার আম্মাকে বললাম, না মা, মুসলমান হব না। আমার আম্মা বলতে লাগলেন, বাবারে তোমাকে আমি চিনি, সন্তানকে মা চিনে না? মা বলতে লাগলেন, বাবা তোমাকে আমি চিনি, আমার বড় ভয় লাগে কোন সময় একটা অঘটন ঘটাও। আমি মনে মনে বলতে লাগলাম, আম্মা জান, আমি যদি শুধু এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমি আর বাড়িতে ফিরব না। সুবহানাল্লাহ। মুসলমানেরা শুনেন, আমার বড় ভাইকে মা ডাক দিয়া বললেন, তাকে চোখে চোখে রাখবি, বাড়ি থেকে বের হইতে দিবি না। আমার বড় ভাই একে ডাক দিয়া বললাম, ভাইজান তুমি আম্মাকে একটু বোঝায় আমাকে বাড়ি থেকে বের করার সুযোগ কইরা দাও। আম্মাকে বললাম, না মা, মুসলমান হব না, ও মা মুসলমান হব না, আমাকে একটা সুযোগ দেন। আম্মাকে বড় ভাইজান বুঝায়া আমাকে বাড়ি থেকে নিয়ে গেলেন। বাড়ি থেকে নামলাম, নামার পরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলি, বাড়ির দিকে বারবার তাকাই আর ডাক দিয়া বলি, ও বাড়ি, ও ঘর, তোমার মধ্যে আর আসবো না, এটাই জন্মের বিদায় নিয়ে চলে যাই। মাকে, মায়ের চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলি, আম্মা জান জানি না আর দেখা হয় কিনা, এটাই জন্মের শেষ বিদায় গো মা। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া যখন চলতে লাগলাম রে মুসলমান, আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, শরম লাগে না তোমাদের? লজ্জা হওয়া উচিত। মুসলমানের বাচ্চা হইয়া কেমনে তুমি নামাজ ছাড়ো? মুসলমানের বাচ্চা হইয়া কিভাবে তুমি নামাজ ছেড়ে দাও? আর আমি হিন্দু থাকা অবস্থায় যখন রাস্তা দিয়ে চলতে লাগলাম, মসজিদ আমার সামনে, চোখের সামনে যখন পড়লো, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, ধর মালিক, ও আল্লাহ, তোমার কুদরতি পায়ের মধ্যে, আয় আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুইকা তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও রে মালিক। আয় আল্লাহ তোমার কুদরতি পায়ে একটা ভক্তি দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার আল্লাহ ওই দরখাস্তকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। ও মুসলমানেরা, এইভাবে যখন চলতে লাগলাম, আমি সুনামগঞ্জে গেলাম। যাওয়ার পর বন্ধু বান্ধবকে বললাম, আমাকে কালেমা পড়া, চল আল্লাহর ঘরের মধ্যে যাই, 2 রাকাত নামাজ পড়ে আসি। তারা বলল, তুই কি পাগল নাকি?
এখনো তো তোর ইমানেই নাই, তার তোর কিসের নামাজ? ঠিক কিনা? ইমানেই নাই, কালেমা পড়া নাই, তাইলে কিসের নামাজ? আমি ডাক দিয়ে বললাম, ও দুষ্ট, তাইলে কিভাবে নামাজ পড়া লাগবে? সে ডাক দিয়ে বলল, আগে কালেমা পড়ো, মুসলমান হও, তারপরে নামাজ পড়বা। আমার ভাইরা, এরপরে আমরা চলে গেলাম একজন আল্লাহওয়ালা, সুনামগঞ্জের একজন সুনামধন্য শাইখুল হাদিস, একজন প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আনোয়ার হোসেন দামাত বারাকাতুহু আলাইহি, তার কাছে গেলাম। হুজুর ডাক দিয়ে বললেন, বাজাননি, তুমি যে কালেমা পড়বা, কালেমা পড়ার পরে বাবারে তোমার উপরে নির্যাতন হবে, নিপীড়ন হবে, তোমাকে মারবে, তোমাকে আঘাত করবে, ও সন্তান তুমি কি বরদাস্ত করতে পারবা? আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, আমার জীবন যদি দিতে হয়, একবার না শতবার জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব, ইমানের জন্য জীবন দিব, এরপরেও কালেমা পড়ব। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, মুসলমান হয়ে গেলে তোমার বাড়ি থাকবে না, ঘর থাকবে না, মা বাবা ছাড়তে হবে, সব ছেড়ে দিতে হবে। আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, মা ছাড়বো, বাবা ছাড়বো, ভাই ছাড়বো, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব ছাড়বো, এরপরে আপত্তি নাই, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। আল্লাহু আকবার। এমন কি কেউ ইসলামের শত্রুরা হুজুর ডাক দিয়ে বললেন, বাবারি, তাহলে শোনো, এবার তোমাকে মুসলমান বানানো যায়, পরীক্ষায় ফাঁস উত্তীর্ণ। আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বললাম, হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা যাও গোসল করে আসো। গোসল করলাম, ওযু বানানোর শিক্ষা দেয়া হলো মুসলমানেরা। ওযু করে আসার পরে আত্তাহিয়াতুর সূরাতে বসলাম। হুজুর আমাকে হাতে হাত রেখে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান হয়ে গেলাম। ও মুসলমানরা, এবার কোর্টের মধ্যে এফিডেভিট করা লাগবে, আর না তো মামলা দিবে, হুজুরের নামে মামলা দিবে, ঠিক কিনা? হুজুর আমাকে বললেন, বাবা কোর্টের মধ্যে চলে যাও। কোর্টের মধ্যে গেলাম। জোসব ডাক দিয়ে বললেন, বাবারে তোমাকে কি জবরদস্তি করছে নাকি, জোর করছে নাকি? আমি ডাক দিয়ে বললাম, না না, আল্লাহর কসম, আমাকে কেউ জোর করে নাই, প্রলোভন দেখায় নাই, কেউ লোক দেখায় নাই, কোন নারীর প্রেমে পড়াও না। ও জজ সাহেব শোনেন, আমি সজ্ঞানে ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি জানিয়া বুঝিয়া কালেমা পড়ে নিলাম। সুবহানাল্লাহ। কোর্টের মধ্যে এফিডেভিট হয়ে গেল। এই সংবাদ মুসলমানেরা ভালো করে শুনেন, আমার বড় ভাইয়ের কানের মধ্যে চলে গেল। এখান থেকে ইমানি পরীক্ষা শুরু। মুসলমান, আপনারা কি পরীক্ষা দিচ্ছেন নাকি? আমি আজকে মুসলমান, বড় আফসোস লাগে, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? 500 টাকার বিনিময়ে ইমান সাইরা দেয়, ইমান সাইরা দেয়, আছে না নাই? আফসোস লাগে। কি মুসলমান হইলে তুমি? মুসলমান বাহিরা আমার, এবার কোর্টের এফিডেভিট শেষ। আমার বড় ভাইয়ের কানের মধ্যে যখন সংবাদ গেল, আমার বড় ভাই সন্ত্রাস বাহিনী নিয়া বেগুনিয়া মাদ্রাসার মধ্যে চলে আসছে। মুসলমান, মাদ্রাসা বেষ্টনী দিয়া দিল। ও মুসলমানেরা, এবার আমি 2 তালা থেকে সব দেখতেছি। মুসলমানেরা, কষ্ট হচ্ছে আপনাদের? রেখে দিই না, অন্য সময় অন্য জায়গায় বলবো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, 12:30 হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে, আপনারা চাকরি বাকরি করেন না সবাই? আল্লাহ কবুল করুন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল।
ইনশাআল্লাহ পড়ে। আমাদের এই যে আজকের আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর কাছে ইখলাসের সাথে যে আমলটা করা হয় সেটা নগণ্য হোক, ছোট্ট হোক, কম হোক, এটা আল্লাহর কাছে অনেক দাম। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বলতেছিলাম, আমার বড় ভাইয়া সন্ত্রাস বাহিনী নিয়ে বেষ্টনী দিয়া দিল মাদ্রাসা, মনে আছে? এবার আমি 2 তালা থেকে দেখতেছি মুসলমানরা আমার বড় ভাইকে ফোন দিলাম, ভাইজান তুমি চলে যাও, ঝামেলা করবা না, ঝামেলা করবা না। আমার বড় ভাই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, শয়তান। আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগা আজকে মুসলমান হয়ে গেলাম, তোমাকে এমনি ছেড়ে দিব না, আমার সামনে আসো, তোমার 12টা বাজিয়ে দিব। আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। আমি ডাক দিয়া বললাম, ভাইজান আমাকে গালি দিও না, কারণ একই মায়ের পেট থেকে আসি, ঠিক কিনা? বাইরে আমি সব জ্ঞানে স্বেচ্ছায় কালেমা পড়ছি রে ভাই, এটা ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বললেন? ইসলাম ধর্ম শান্তির ধর্ম ভাই, প্রতিশোধের ধর্ম না ভাই। তুমি গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিব না। ইসলাম গালি শিক্ষা দেয় না, কথা বলেন না কেন? ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয় না, ইসলাম সন্ত্রাসী শিক্ষা দেয় না, ইসলাম আগে অন্যায় করা শিক্ষা দেয় না, কথা বলেন না কেন? ইসলাম শান্তির ধর্ম, আত্মসমর্পণের ধর্ম। সুবহানাল্লাহ। বাইরে আমি তোমাকে গালি দিব না, তুমি ভাইজান আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আরে এই কথা বললাম, কাটা গায়ে নুনের সিটা পড়ে গেল। অকথ্য ভাষায় আবার গালিগালাজ শুরু করে দিল। আমি বাধ্য হয়ে ফোন কেটে দিলাম। আর বলতেছে, বেয়াদব তুই আমার সামনে আয়, তোর গর্দান আলাদা করে দিব। আমি ডাক দিয়া বললাম, ভাইজান ঠিক আছে, ইমানি পরীক্ষা, ইমানদার আর কাফেরের মোকাবেলা হইলে পরে বোঝা যাবে কার গর্দান কেডা ফালায়। সুবহানাল্লাহ। এটাই ইমানি পাওয়ার। ও বন্ধুরা দেখেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বাবার বিপক্ষে চলে গেছেন, আল্লাহু আকবার। হযরত ওমর মামার বিপক্ষে চলে গেছেন, আল্লাহু আকবার। অসংখ্য ঘটনা আছে যারা নিজের রক্তের সাথে যাদের সম্পর্ক বাধ্য হইছেন তরবারি উঠাইতে, ঠিক কি না? আমার বাবা হোক, সে যদি আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সে আমার বাবা হইতে পারে, তাকে ছাড় দেয়া যাবে না, কথা বলেন ঠিক কি না? আর নেতা তো বহুত পরের বিষয়, কথা বলেন। নেতৃত্ব বহুত পরের বিষয়, কথা বলেন না কেন? দল তো বহুত পরের বিষয়, কথা বলেন না কেন? এখন অনেকের উপরে পড়ে যেতেছি, ও হুজুর আর বালা না, ঠিক নেই? আহা, বাস্তব না বাস্তব? মুসলমান ভাইরা আমার শোনেন, এরপরে আমি বললাম, ভাইজান গালিগালাজ দিবা না। আমার বন্ধুরা এখন নামাজ কিভাবে পড়ে আমি জানি না। হুজুর বললেন, বাবা রে তুমি দেখা দেখি নামাজ পড়বা, ইমাম সাহেব যখন রুকুতে যায় তুমি রুকু দিবা, ইমাম সাহেব যখন সেজদা দেয় তুমি সেজদা দিবা, এইভাবে তুমি কিছুদিন নামাজ পড়ো। আমার ভাইরা তখন তো এত কিছু জানতাম না, দেখা দেখি শুধু নামাজ পড়তাম। কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। এবার সংক্ষেপ করে নিচ্ছি। এখন তাবলীগে চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম, আয় হায় আল্লাহু আকবার, ছিলাম কোথায়, আসলাম কোথায়? ও মালিক, ছিলাম তো অন্ধকারের আস্থাপুরের মধ্যে, আল্লাহ আসছি আলোর পথে। ও দয়ার মালিক, সাধারণ গরু খানেওয়ালা মুসলমান থাকতে চাই না। রাতের বেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলতাম, দয়ার মালিক, ও দয়ার মালিক আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতাম, দয়ার মালিক, আয় আল্লাহ মুসলমান বানাই না। কালেমা পড়লাম, আয় আল্লাহ সামান্য মুসলমান থাকতে চাই না।
কোরআন হাদিস বুঝতে চাই। আল্লাহ তুমি আমাকে আলেম হওয়ার তৌফিক দাও। রাতের বেলা যে সেজদার মধ্যে পরে পরে কান্নাকাটি করতাম, আমার আল্লাহ ওই দিনের সেজদা কবুল করে নিয়ে আমার দরখাস্ত কবুল করে নিয়ে আজকে আলেম বানায়া আজকে আপনাদের সামনে বক্তা বানায় স্টেজে বসাইছে। আল্লাহ পারেননি? আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আমি যখন বাড়িতে আসলাম, আমার এলাকার মুসলমানরা দরখাস্ত করেছে যে ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমরা তাকে একটু দেখব, টাকা পয়সা দিয়ে সাহায্য করব। নতুন মুসলমান হইলে সে তো নিঃস্ব থাকে, ঠিক কিনা? সবাই হাদিয়া তোহফা দেয়। আমাকে দরখাস্ত করলো ছেলেটাকে হুজুর পাঠায় দেন। আমি এলাকার মধ্যে গেলাম রে মুসলমান, এখান থেকে ইমানি পরীক্ষা শুরু। ও মুসলমানেরা, একটা দোকানের মধ্যে গিয়ে বসলাম। আমার চাচা, আমার আব্বা, আমার বড় ভাই, আমার আত্মীয় স্বজন সবাই দোকানের মধ্যে আসলেন। আইসা দোকানটা বেশ শুনি দিয়া দিলেন আর আমাকে টানা ইসরা লাগাই দিল। আমার শার্টের কলারের মধ্যে ধরে টানা ইসরা লাগাই দিল। ও মুসলমানেরা, আর ডাক দিয়ে বলতে লাগলো চলো আমাদের বাড়িতে চলো। আমি ডাক দিয়ে বললাম না না না, তোমরা হিন্দু, তোমরা বিধর্মী, আর আমার পরিচয় আমি ইমানদার, আমি মুসলমান। তোমাদের সাথে আমার আর কোন সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ঠিক কি না? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা তোমাদের বন্ধু না? কথা বলে। আজকে আমাদের বন্ধু লেগা দাদা, ঠিক নেই? আল্লাহ বলে এদেরকে বন্ধু বানাইও না, আর আমরা কই না আল্লাহ আপনার কথা উল্টা, এরাই আমাদের বন্ধু, ঠিক কি না? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সঠিক সমাজ দান করুন। আর কোন দিন হুঁশ আসবে, আর কোন দিন বুঝবেন? ও মুসলমানেরা, আমি ডাক দিয়া বললাম না না, আমি তোমাদের বাড়িতে যাব না, আমি এখন ইমানদার, আমি এখন মুসলমান, আমি যাব না। তারা আমাকে জোর করে নিয়ে যাবে। এখন একটা পরিবেশ গোলাটে হয়ে গেলাম, তারা আমাকে জোর করতেছে, আমি যেতে চাই না। এখন মুসলমান যারা ছিল তারা বলল আমরা নিয়ে যেতে দেব না। মুসলমানের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কথা কোন না দিয়ে আছে না নাই? তখন তারা কাইছে এক মুনাফিকের বাচ্চা ডাক দিয়ে কই শোনো, তাকে তোমাদের হাতে তুলে দিলাম, আজকে রাতের জন্য নিয়ে তোমরা বুঝাবা। যদি তোমাদের বুঝ মানে তাহলে রেখে দিবা, আর যদি বুঝ না মানে তাহলে আগামীকালকে ফেরত দিয়ে দিবা। বুঝছিনি? ওই দেখ শিয়াল দিতেছে মুরগি পাখি, কথা কন্যা দিয়ে শিয়ালের হাতে কি দিতেছে? মুরগা মানব দিচ্ছে। ও দেখে রেখো, দেখে রেখো। বন্ধুরা আমার, ডাক দিয়া বললো আজকে রাতের জন্য নিবা, নিয়া বুঝাইবা। আমি ডাক দিয়া বললাম ঠিক আছে, তারা দস্ত করতে আমার উপর অত্যাচার করবে না। মুনাফিকের বাচ্চা বলছে না দস্তখত লাগবে না, সাদা কাগজের মধ্যে একটা দস্তখত লইছে। ও মুসলমানেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম শুনে এই মুসলমানদের কাছ থেকে যখন আড়ালের মধ্যে চলে গেলাম, এইখান থেকে মুসলমান আমার উপরে অত্যাচার করা শুরু করে দিল। যখন আড়ালের মধ্যে চলে গেলাম, একজন আমাকে লাঠি মারে, আর একজন ঘুষি মারে, আর একজন চর লাগায়। এইভাবে মারতে মারতে তারা আমাকে বাড়ির মধ্যে নিয়ে উঠাইল। বাড়ির মধ্যে বারান্দার মধ্যে যখন উঠলাম, ও মুসলমানেরা, একজন ডাক দিয়ে বলে তাকে মোটা একটা রশি দিয়া দুটি হাত বেঁধে ফেলো। আরেকজন বলে না না জিঞ্জিল দিয়া বাঁধো। আরেকজন বলে না না হাতও বাঁধো, পাও বাঁধো। এইভাবে বলতে দেরি মুসলমানেরা আমার দুটি হাত পিছন দিকে নিয়ে একত্র করে বেঁধে ফেলছে রে মুসলমান। দুটি পা একত্র করে বেঁধে দিল। ও আল্লাহর গোলামরা শুনেন, এইভাবে দুটি হাত দুটি পা বাইদা মুসলমানেরা আমাকে একটা খাটের উপরে নিয়ে শোইল রে মুসলমান। খাটের উপরে শোয়াইয়া আমাকে এই খাটের উপরে তারা নির্যাতন করতে লাগলো। সারা রাত চলে গেল।
প্রস্রাবে ধরে 10 জন 20 জন আমাকে গার্ড দিয়া প্রস্রাবে নিয়ে যায় মুসলমানেরা। আর আমি আমার মালিককে ডাক দিয়া বললাম, ওদের মালিক রে, আমাকে এইভাবে অত্যাচার করে, আমাকে নির্যাতন করে, ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে এই কষ্ট থেকে, এই নির্যাতন থেকে তুমি আমাকে নাজাত দাও আমার আল্লাহ। আমি বলতে লাগলাম, ও দয়ার মালিক, বেলাল কত কষ্ট করছেন, ঠিক কিনা? খাব্বাব ইমানের জন্য কষ্ট করেছেন, আম্মার ইবনে ইয়াসির ইমানের জন্য কষ্ট করেছে, ও দয়ার মালিক সুমাইয়া জীবনটা বিলীন করে দিয়েছে। আর আল্লাহ তাদের মতো ইমানি ধৈর্য আমাকে দান করো আল্লাহ, আমাকে ইস্তেকামত দান করো। মনে আছেন ইস্তেকামত? আল্লাহ আমাকে অটল থাকার তৌফিক দাও আল্লাহ, ধৈর্য ধারণের তৌফিক দাও। ও মুসলমানেরা, সারা রাত চলে গেল, যখন কোনো কাজে আসে না, তারা একজন কুফরি কালাম করতে পারে। একজন কবিরাজ নিয়ে আসছে, কবিরাজ সারা রাত্র আমাকে ভুয়াইছে, ফু দিছে, কুফরি কালাম করছে। আমি শুনছিলাম নবী পাককে সেহের করছিল, সেহের করে নাই, সেহের করেছিল আল্লাহর পয়গম্বর। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে যখন ফুঁক দিলেন, সমস্ত সেহের দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সূরাগুলো পড়ে আমি শরীরের মধ্যে ফুঁক দিলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন এই পৃথিবীর জিন্দা মুজিজা, ঠিক কিনা? আল্লাহর কালামের বদৌলতে আমার আল্লাহ সেদিন কুফরি থেকে আমাকে নিরাপদ রাখছে। সুবহানাল্লাহ। এরপরে যখন তারা কুফরি কালাম করে পারল না, এখন কি করবে? এখন আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া আমার কপালের মধ্যে চুমু দিয়া ডাক দিয়া বলে, বাবারে, ও প্রাণের বাবা, আমার 6টা ছেলে, তোমাকে বেশি মহাব্বত করি বাবারে, আমার যত সম্পদ আছে তোর নামে লিখে দিব বাবা। এরপরে ফেরত আয়। আমি ডাক দিয়া বললাম, আম্মা জান শোনেন, সম্পদ কেন? আসমানের তারকা, আসমানের চন্দ্র, সূর্য, এটা আপনার দ্বারা আনা সম্ভব। এরপরেও যদি আমার ডান হাত বাম হাতে দিতে পারেন, আল্লাহর কসম কেটে বলি, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। লিল্লাহি তাকবীর। এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। আমার বন্ধুরা, এরপরে যখন বোঝায়ও কাজ হয় না রে মুমিন, তারা অন্য একটা পদ্ধতি অবলম্বন করলো। টেবিলের মধ্যে মুসলমানের কাছের বোতল ছিল, কাছের গ্লাস ছিল, টাস করে জমিনের মধ্যে, টাস করে টেবিলের মধ্যে বাড়ি দিয়ে ভেঙে ফেলছে। এই কাছের টুকরা দিয়ে মুসলমানরা আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে রে মুসলমান। আমার শরীর থেকে রক্ত ঝরতেছে, আর আল্লাহকে ডেকে ডেকে বলি, মালিক তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও আল্লাহ, ইস্তেকামত থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাকে যদি জলডুবো দিয়া দেয়, পানিতেও যদি ছেড়ে দেয়, বস্তায় যদি ভরে আল্লাহ, এরপরেও আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। ও মুসলমানেরা, এইভাবে যখন 3 দিন 3 রাত চলে গেল, ও মুসলমানেরা, এরপরে মুসলমানরা সংবাদ পায়া আমাকে উদ্ধার করার জন্য তারা একেবারে অগ্নিশর্মা হয়ে গেছে। মনে আছে? আমাদের মুসলমান ভাইকে বলছে অত্যাচার করবে না, নির্যাতন করবে না। এখন তো সব উল্টা, চলো আমরা গিয়ে তাদের বাড়িঘর হামলা করে আমাদের ইমানি ভাইকে উদ্ধার করব। এবার তারা সবাই গরম হয়ে গেছে। এখন একজন বলতেছে, শুনেন, যেহেতু আল্লামা আনোয়ার হুসাইন ওনার মাধ্যমে মুসলমান হয়েছে, আমরা হযরতকে জানাই দেই, হযরত যা ভালো মনে করেন তাই করবেন। এবার হুজুরকে জানানো হলো। হুজুর আল্লাহু আকবার। হুজুর যখন এসপি সাহেবকে টেনা দিলেন, ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পরে 2টা মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িতে 4 জন পুলিশ চলে গেছে। গিয়া আমাকে দেখলো, আমার হাত পা পিছন দিকে বাঁধা, রক্তাক্ত অবস্থা। আমাকে একটা গাড়িতে উঠালো, আমার আব্বাকে উঠাইয়া থানার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দারোগা সাহেব ছিলেন কিশোরগঞ্জের মুসলমান। তিনি বললেন, আহা ছেলেটাকে কি করছো তোমরা, কি হালত করছো? আমি ডাক দিয়া বললাম, দারোগা সাহেব, এরা দিন বোঝে না, ঠিক কিনা? এরা দিন বোঝে না। নবী তায়েফে গেলেন, তারা মারলো। এরপরে নবী বলছেন কি,
আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ, এরা বুঝছে না, এরা কি করছে না, আল্লাহ বুঝে নাই। আমি আশাবাদী, আল্লাহ এদেরকে যদি এখন দুই পাহাড়ের মাঝখানে নিষ্পেষিত করে দিই, তাইলে আমি দাওয়াত দিব কাদেরকে? আমি আশাবাদী এদের পরের প্রজন্ম দলে দলে কালেমা পড়ে মুসলমান হবে। আমি বলছি আল্লাহ দারোগা সাহেব, এরা বুঝছে না, এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকির গুণ মাফ করে দেয়। কিসের গুণ? মুত্তাকির গুণ। আমি বললাম দারোগা সাহেব আমি মাফ করে দিলাম। তো আমার বড় ভাইটা ডাক দিয়ে বলতেছে, একটা তাবিজ নিয়ে আসছে 20,000 টাকা কন্ট্যাক্ট করে, ওই আরো 18 বছর আগে। তাবিজ লাগাইবো, আমার মাথার ব্রেন মেধা শক্তি সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাখে, আল্লাহ মারে কে, ঠিক কি না? আল্লাহ হেফাজতের মালিক। তো সে তাবিজটা নিয়ে আসতে আসতে দারোগা পুলিশ এসে আমাকে থানায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আমার বড় ভাই তাবিজ তো লাগাইতে পারছে না, এখন বলতেছে কয় 1 কানা করে সম্পদ দিব না। আমি ডাক দিয়ে বললাম বেকুফ, আরে বেকেল, মা সাল্লাম বাবা সাল্লাম সব সাল্লাম, সামান্য সম্পদ স্টাম্প নিয়ে আসো, দস্তখত দিয়ে সব কিছু নিদাবি করে ছেড়ে চলে আসছি। সুবহানাল্লাহ। কার জন্য? কিসের জন্য? ঈমানের জন্য। আপনারা আমার এই যে ইতিহাস শুনলেন, এটা ইতিহাস না, বাস্তব, ঠিক কিনা? ও মুসলমান, যারাই কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের উপরেই অত্যাচারের স্টিম রোলার চলছে, ঠিক কিনা? আমরা তো এমন ত্যাগ স্বীকার করছি কি করি না? ও আল্লাহর বান্দারা, আমি শেষ আখেরি, আমি মুসাফির মানুষ। দেখেন প্রায় 400 কিলোমিটার দৌড়ায় আপনাদের এখানে আসছি, মুসাফির হালতে আছি, দোয়া কবুল, ঠিক কিনা? আমি একটা দাবি করব, আমার আরো 3টা ভাই আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার আম্মাও কালেমা পড়ে দেখা হয়েছে, আর 2টা ভাই আছে আর 3টা বোন আছে, তাদেরকেও যেন আল্লাহ কবুল করে। প্রত্যেকে বলে আমিন। এই যে